বর্তমান পৃথিবীতে চীনের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এবং রাশিয়ার ভান্ডারে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র। সামরিক শক্তিতে কিংবা অর্থনৈতিক পরিসংখ্যানে এই দুই দেশ এতটা শক্তিশালী হওয়ার পরও আন্তর্জাতিক ভূরাজনীতির একটা খুব কঠিন এবং নির্মম সত্য হলো এদের কেউই আসলে সুপার পাওয়ার বা পরাশক্তি নয়। আমরা অনেকেই ভুল করে বিশাল সেনাবাহিনী বা বড় অর্থনীতি থাকলেই কোনো দেশকে সুপার পাওয়ার বলে ধরে নেই, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ব্যাকরণে সুপার পাওয়ার হওয়ার মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন। সুপার পাওয়ার মানে শুধু নিজের দেশের সীমানায় বা অঞ্চলে শক্তিশালী হওয়া নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময়ে একই সাথে সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব খাটানোর একচ্ছত্র ক্ষমতা। আর ঠিক এই জায়গাতেই রাশিয়া এবং চীনের মতো প্রতাপশালী দেশগুলো মুখ থুবড়ে পড়ে। শুরুতে যদি রাশিয়ার দিকে তাকাই, তাহলে তাদের সবচেয়ে বড় অহংকার হলো তাদের বিশাল পারমাণবিক অস্ত্রের মজুদ এবং সোভিয়েত আমলের সামরিক ঐতিহ্য। কিন্তু একটি আধুনিক সুপার পাওয়ার হতে গেলে শুধু মাটির নিচে পারমাণবিক বোমা লুকিয়ে রাখলেই চলে না, প্রয়োজন হয় সেই সামরিক শক্তিকে বিশ্বের যে কোনো প্রান্তের লজিস্টিক সাপোর্টের মাধ্যমে প্রয়োগ করার ক্ষমতা। আমেরিকার যেখানে পুরো পৃথিবীতে 800-রও বেশি সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতি কেবল তাদের প্রতিবেশী কয়েকটি দেশ এবং সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ। তাছাড়া ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বের সামনে রাশিয়ার প্রচলিত সামরিক বাহিনীর আসল দুর্বলতা একেবারে নগ্ন করে দিয়েছে। তাদের লজিস্টিক সাপোর্ট, আধুনিক প্রযুক্তির অভাব এবং দুর্বল নেতৃত্ব প্রমাণ করেছে যে রাশিয়া তাদের নিজস্ব সীমানার বাইরে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতো ক্ষমতা রাখে না। অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়ার অবস্থা তো আরও করুণ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে রাশিয়ার পুরো অর্থনীতির আকার আমেরিকার শুধুমাত্র একটি অঙ্গরাজ্য টেক্সাসের চেয়েও ছোট। তাদের অর্থনীতি মূলত তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। প্রযুক্তি উদ্ভাবন, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক বা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে রাশিয়ার রুবলের কোনো বৈশ্বিক অস্তিত্ব নেই বললেই চলে। তাই রাশিয়া মূলত পারমাণবিক অস্ত্রধারী একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি, কোনোভাবেই সুপার পাওয়ার নয়। এবার আসা যাক চীনের কথায়। চীনের উত্থান বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সামরিক চমক। তাদের $1 ট্রিলিয়ন দানবীয় অর্থনীতি, বিশ্বের কারখানায় পরিণত হওয়ার সক্ষমতা এবং অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ তাদের আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতে পরিণত করেছে। চীনের নৌবাহিনীর জাহাজের সংখ্যা এখন আমেরিকার চেয়েও বেশি, কিন্তু এত কিছুর পরও চীন সুপার পাওয়ার নয়, কারণ তাদের সামরিক শক্তির দৌরাত্ম্য মূলত দক্ষিণ চীন সাগর এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ। একে বলা হয় গ্রিন ওয়াটার নেভি। পৃথিবীর অন্য প্রান্তে যেমন আটলান্টিক মহাসাগরে বা মধ্যপ্রাচ্যে কোনো বড় সামরিক অভিযান চালানোর মতো ব্লু ওয়াটার সক্ষমতা বা গ্লোবাল রিচ চীনের এখনও নেই। চীনের অর্থনীতি বিশাল হলেও তা চরমভাবে রপ্তানি নির্ভর। সবচেয়ে বড় কথা, বিশ্ব বাণিজ্যের প্রায় 90% লেনদেন এখন আমেরিকার ডলারে হয়, চীনের মুদ্রায় নয়। ডলারের এই একচ্ছত্র আধিপত্যের কারণে আমেরিকা চাইলেই যে কোনো দেশের অর্থনীতিকে নিষেধাজ্ঞার মাধ্যমে পঙ্গু করে দিতে পারে, যে ক্ষমতা চীনের নেই। তাছাড়া চীন বর্তমানে এক ভয়ঙ্কর ডেমোগ্রাফিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে তাদের তরুণ প্রজন্মের সংখ্যা কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যা ভবিষ্যতে তাদের অর্থনীতির জন্য এক বিশাল টাইম বোমা। কিন্তু রাশিয়া বা চীন সুপার পাওয়ার হওয়ার দৌড়েই সবচেয়ে বেশি পিছিয়ে আছে যে জায়গাটায়, তাকে ভূরাজনীতির ভাষায় বলা হয় সফট পাওয়ার বা সাংস্কৃতিক ক্ষমতা। একটা দেশের সিনেমা, গান, প্রযুক্তি, ভাষা বা জীবনযাপন যখন সারা পৃথিবীর মানুষ নিজের অজান্তেই গ্রহণ করে নেয়, তখন সেই দেশকে আর শুধু অস্ত্র দিয়ে বিশ্ব শাসন করতে হয় না। আমেরিকান লাইফস্টাইল এখন সারা বিশ্বের কোটি কোটি তরুণকে আকর্ষণ করে। অন্যদিকে রাশিয়া বা চীনের এমন কোনো বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাব নেই যা পুরো পৃথিবীকে আকর্ষিত করতে পারে। উল্টো চীনের কঠোর সেন্সরশিপ, মানবাধিকার লঙ্ঘন এবং আগ্রাসী নেকড়ে কূটনীতি বা উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি তাদের বিশ্বের কাছে বন্ধু বানানোর বদলে ভয়ের কারণ করে তুলেছে। সবশেষে আসে মিত্রজোটের কথা। সুপার পাওয়ার হতে গেলে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো একটি বৈশ্বিক জোট তৈরি করতে হয়। আমেরিকার সাথে রয়েছে ন্যাটোর মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট এবং ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত তাদের রয়েছে অগণিত বিশ্বস্ত মিত্র দেশ। কিন্তু রাশিয়া বা চীনের এমন কোনো বিশ্বস্ত বৈশ্বিক মিত্র নেই যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিপদের সময় নিঃশর্তভাবে তাদের পাশে এসে দাঁড়াবে। তাদের সম্পর্কগুলো মূলত সাময়িক স্বার্থ এবং অর্থনৈতিক চুক্তির উপর নির্ভরশীল। তাই চীন এবং রাশিয়া নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি গ্রেট পাওয়ার বা বৃহৎ শক্তি, যারা নিজেদের অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী, কিন্তু পুরো বিশ্বজুড়ে সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য বজায় রেখে বিশ্বের নিয়মকানুন ঠিক রেখে দেওয়ার মতো যে একচ্ছত্র ক্ষমতা একটি সুপার পাওয়ারের থাকা প্রয়োজন, সেই সিংহাসন ছুঁতে এই দুই দেশকে এখনও অনেক দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতে হবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ ইতিহাস জানা মানে নিজেকে জানা।